এই অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সাথে ব্রিটেনের সম্পর্ক খুবই ভালো ছিল এবং তারা মনে করছিল যে মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, যদিও তিনি অর্থনীতিতে নোবেল পাননি, অন্য শান্তিতে পেয়েছেন, কিন্তু তিনি বেশ মানে তার নাম ডাক আছে, ব্রিটেনেও আছে, গোটা পশ্চিমা বিশ্বে আছে। কাজেই তারা মনে করেছেন যে তিনি অনেক সংস্কার করবেন এদেশে, অর্থনৈতিক রাজনৈতিক সংস্কার করবেন। এবং ব্রিটেনের আপনি দেখেন হাই কমিশনার যিনি আছেন এখানে সারাহ কুক, তিনি যে দৌড়াদৌড়ি করেছেন সব রাজনৈতিক দলের সাথে, যে বৈঠক, এবং শুধু এখানে না, তিনি ভারতে গিয়েও তদবির করেছেন। কাজেই তারা নিজেদেরকে এক ধরনের একটা দায়িত্ব দিয়ে দেয় যে বাংলাদেশের দেখভাল করার দায়িত্ব আমার, মানে নিয়ে নেন আর কি দায়িত্বটা। এবং বিভিন্ন জায়গায় বলে যে জামাত ক্ষমতায় আসলে অসুবিধা নেই, জামাতকে আমরা সামলাবো, এ ধরনের কথাবার্তা কিছু পশ্চিমা কূটনীতিকরা বলে বেড়ান আর কি, অ্যাজ ইফ বাংলাদেশের দেখভাল করার দায়িত্ব তাদেরকে কেউ দিয়েছে আর কি। তো যাই হোক, তো ব্রিটেনের সাথে সম্পর্ক ওই দিক থেকে অনেক ভালো ছিল। এবং যদিও ইউনূস যখন ব্রিটেন সফরে গেলেন, বা ওটা ব্রিটেন সফর ছিল না, তার একটা ব্যক্তিগত কাজে গিয়েছিলেন একটা পুরস্কার নিতে প্রিন্স চার্লস থেকে। তো সেই সুযোগে তিনি বিরাট দলবল নিয়ে যান এবং কির স্টারমারের সাথে দেখা করার একটা খায়েশ তিনি প্রকাশ করেছিলেন, কিন্তু সেটার পরে হয়